এই বাস নিয়ে এরকম বাচ্চা একটা ছেলেকে নিয়ে মারতেছিস কিসের জন্য? কি করছিস তুই বন্ধু? এ বাচ্চা ছেলে। আরে মেয়ের বিষয় না, ওটা কোনো রহস্যের গন্ধ পাচ্ছিস দোস্ত? কোনো রহস্যের গন্ধ নেই। না সত্যি কথা বাচ্চা পোলাপন একটু নামিয়ে দিয়েছি, বুঝিস না? ভালো হইতো। মেয়ে কেন? তুই তো বিরাট ডেঞ্জারাস নিয়ে সল দেখতেছি। হ্যাঁ, এটা ফাউল চিন্তা ভাবনা নিয়ে তুই আমার সামনে আর কোনো সময় আসবে না, কিন্তু কে দিলাম। আমার সময় কম, আমি ব্যস্ত মানুষ। দৌড় দে, দাঁড়িয়ে আছিস কিসের জন্য? আমি ভুল করে বেড়াচ্ছি ভাই, আমি কথাটা বলি নাই, মুখ ফসকে বেড়াচ্ছি ভাই, আমার ক্ষমা করতে পারিস না। আমার নামে দুর্নাম, আজকে তোর একদিন কি আমার একদিন। কি হয়েছে? কি করতেছিস? এই বাস নিয়ে এরকম বাচ্চা একটা ছেলেকে নিয়ে মারতেছিস কিসের জন্য? কি করছিস তুই বন্ধু? এ বাচ্চা ছেলে ফুলে ফেপে উঠেছে, নাক দিয়ে দুধ বাড়ায়, কিন্তু বাচ্চা নয়, এ হচ্ছে হাইব্রিড। হ্যাঁ, হাইব্রিড হয়েছে, সেই জন্য ওরে আসরের মধ্যে ওরে আমি বসাই পার্টনার হিসেবে, এত বড় সম্মান দিই। কিন্তু এই সম্মান এই হারামজাদা রাখতে পারে না, আমার নামে দুর্নাম করে বেড়ায় আকাশে ককাশে, এইখানে ওখানে। খারাপ এই তুই কি দুর্নাম করেছিস? আগে হাতে লাঠিটা ফেলে কথা, উস্কাটা লাঠি কেমন গার ভিতরে ঢুকে যাচ্ছে। কি করেছিসটা কি? এই কথাগুলো কি করেছিস? আমি করছি কি করিছে? এই যে হাইব্রিড দেখতে পাচ্ছিস নে, ছোট সওয়াল, ওরে সম্মান দিয়ে আসরে কে বসায়? আমি বসাই। ও কি আসরের 1 মাইলের মধ্যে ঢোকার যোগ্যতা রাখে? কিন্তু আমার সম্মান তো রাখতে পারেনি। ওই হারামজাদা আমার সম্মানকে চান্দে তুলে দিয়েছে, আমার নামে আকথা কুকথা দুর্নাম করে বেড়ায়। আমি নাকি নিশা করি। এই তুই দুর্নাম করেছিস? ওর নামে কার দুর্নাম করেছিস? ভাই ওই মেয়েটা সব সময় এসে তোমার সামনে দাঁড়ায়, তোমার প্রেমের প্রস্তাব দেয়। আমি তোমার ভাই, আমি ওই তার ভালো করার জন্য বলছি যে ছেলেটা নেশা কর, যাতে ওই মেয়েটা তারা ডিস্টার্ব না করে চলে যায়। মেয়ে? হ্যাঁ, মেয়ে। কোন মেয়ে? দাঁড়া, লাঠি ফেলে দিছি। ভাই শান্ত হয়েছে। ভাই কোন মেয়ে রে? আরে কিছু না বন্ধু, এই যে ছোট সওয়াল পালে হাইব্রিড পোলাপান যখন একটু বাইরে যায়, তাদের তো একটু নামাতি হয় না? না মেয়ের বিষয় আসছে না। আরে মেয়ের বিষয় না, ওটা কোনো রহস্যের গন্ধ পাচ্ছিস দোস্ত? কোনো রহস্যের গন্ধ নেই। না সত্যি কথা বাচ্চা পোলাপন একটু নামিয়ে দিয়েছি, বুঝিস না? ভালো হইতো। মেয়ে কেন? বুঝলি রে খাইলো, কালকে রাত্রি ইউটিউবে একটা ইংরেজি ছবি দেখলাম। আচ্ছা, তো মনে কর ওখানে ভাষা তো বুঝলাম না, কিন্তু ভাব চোখ করে যেটা বুঝলাম, লায়ক ভিলেনের দাবড়াচ্ছে, ভিলেন দৌড়চ্ছে, লায়ক দাবড়াচ্ছে, ভিলেন দৌড়চ্ছে, লায়ক দাবড়াচ্ছে, খালি দৌড়চ্ছে আর দাবড়াচ্ছে, কিন্তু কেউ হাঁপাচ্ছে না। এত দম ওরা কোনে ভাই আল্লাহ জানে। মজার কথা কই। কেটে যেন ফোন দিচ্ছে, দাঁড়া। চেয়ারম্যান চাচা সওয়াল শরতেন ফোন দিচ্ছে, রাতুল। দাঁড়া দেখি কি কয়। ভাই আমার, তুমি কিরাম আছো? ভালো করেছো ভাই, সামলাইতে পারবা। আরে ভাই, বড় কাজ ছোট কাজ এটার হিসেব পরে হবে, খালি কি কাজ সেটা কয়ে ফেলা, দেখবা সময় মতো হয়ে গেছে। সেদিন অবশ্য চেয়ারম্যান চাচা করছিল যে অধিক উত্তেজনা হাই ব্লাড প্রেশারের কারণ হতে পারে, এই কারণে আমি অবশ্য উত্তেজিত হইনি। তুমি কয়ে ফেলো, তুমি কয়ে যাও। না ভাই, এখনো মাসে অবশ্য আধার গিলিনি, তবে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ চেয়ারম্যান চাচা যে প্ল্যান দিয়েছে, মনে করো আধার না গিলে কোনো উপায় নেই। খালি সুযোগের অভাব। মনে করো যে ভাই, সুযোগ কেন যদি পাওয়া যায়, ও ধৈর্য মাইরে হাড্ডি গুড্ডি ভেঙে কুচিয়ে করে গুঁড়ো করে একদম ইঁদুর মারা পাউডার বানায় ফেলা লাগবে। বোঝো নেই? লোকজন কি কবি
পাগলা জয়নাল খেপিয়ে মানুষ মারতে গেছিল, উল্টো মানুষজন করেছে কি ওক ধরে গণধোলায় দিয়ে দিছে। ভাই তোমার কথা কেনের মানে ঠিক বুঝতে পারলাম না, কিরকম যেন খটকা লাগলো। ভাই গো সবই তো বুঝলেন, কিন্তু কাজ কিন্তু অনেক বড় কাজ, রিস্কের কাজ। এ কাজ তো একা একা করা সম্ভব হবে না, সাথে একজন লোক লাগবে। তাই আমি করছিলাম কি যে ওই যে আমাকে খায়রু, ওক তো তুমি চেনো, ও অনেক ভালো, ও আমার সাথে থাকলে খুব সুবিধা হবে, ভালো হবে জিনিসটা। হ্যাঁ হয়ে গেল, কাম হয়ে গেল, তুই শুধু থাকবি। ঠিক আছে, আমি তো আছি তাই না? শোন না, সময় কিন্তু খুব খারাপ। এক পা ফেলতে গেলি এখন 10 বার চিন্তা করে পা ফেলতে হবি। ওই গুলজার চেয়ারম্যানরা আমি হারে হারে চিনি। সে যখন একবার প্ল্যান করেছে তোর ক্ষতি করবি, যতক্ষণ পর্যন্ত সেটা করতে না পারবি ততক্ষণ পর্যন্ত কিন্তু সে থামবি না, কয়ে দিলাম। গ্রামের সব মানুষ কিন্তু কানাকানি করতেছে, তুই একবার ভাব, আমাকে কথা ভাব। বাপ, তোর যদি কোনো ক্ষতি হয় তাহলে মানে আমাকে কি হবি? আচ্ছা আব্বা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি তো কোনো অন্যায় কাজ করতেছি না, আর অন্যায়ের প্রতিবাদ করা তো খারাপ কিছু। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই ধরো কষ্ট করে, ঠিক আছে, কোনো কথা বললাম না। দেখছো এতদিন পর আমার সাওয়ালের বুদ্ধি হয়েছে। হ্যাঁ বাবা, শোন, তুই কয়েকদিন বাড়ির মধ্যে বসে থাক, দেখবি সব ঝামেলা মিটে গেছে। এটা কি করে সম্ভব? বাড়ির মধ্যে হাত পা গুটে বসে থাকবো, ওই কয়টা সাওয়াল পাওয়ার জন্য আমি হাত গুটে বসে থাকবো? এটা তো কোনো যুক্তির মধ্যে পড়ে না। ঘরের মধ্যে থাকবো কোন যুক্তি? ঠিক আছে, তুই তোর যুক্তি নিয়েই থাক। এরপর যদি কোনো কিছু হয় তাহলে আমি তোর সাথেও নাই, পাশেও নাই। এই মা কথা তুই চুপ কর, বেশি